এখন আমরা একটু জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, মনে করো আমরা একটা জটিল সংখ্যা বলছি, জেড একটা জটিল সংখ্যা, যে জটিল সংখ্যাটা হলো এ প্লাস আইবি, এটাকে আমরা বলছি একটা জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, একটা বাস্তব আর একটা অবাস্তব। তো জ্যামিতির কোয়ারেন্টের যে স্থানাঙ্কের যে হচ্ছে ভুজকোটি, কার্টেজীয় কোঅর্ডিনেট আমরা জানি হলো স্থানাঙ্ক দুই ধরনের হয়, একটা হলো কার্টেজীয় আর একটা হলো পোলার। তো আমরা জটিল সংখ্যাকে মানে জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা বলতে আমরা আজকে আলোচনা করব একটা জটিল সংখ্যাকে কার্টেজীয় আকারে প্রকাশ করা আর হচ্ছে পোলার আকারে প্রকাশ করা, বা স্থানাঙ্কে আমরা কীভাবে জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করব সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা করবো আজকে ইনশাল্লাহ। তো দেখো যে এই যদি একটা জটিল সংখ্যা বলি, তাহলে আমরা কিন্তু জানি যে হলো একটা স্থানাঙ্ক দুই ধরনের হয়, একটা হলো কার্টেজীয় আর একটা হলো পোলার। তো প্রথমে আমরা একটু জটিল সংখ্যার কার্টেজীয় স্থানাঙ্কে আমরা কিভাবে এটাকে এই জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করবো তো সেটা দেখে নিই। একটা জটিল সংখ্যা স্বাভাবিক অবস্থায় যেটা হয়, যে যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে একটা জটিল সংখ্যার বাস্তব অংশে যে থাকে তাকে আমরা বলি ভুজ, আর আয়ের সাথে যে আরেকটা যে অংশ থাকে সেটাকে আমরা বলি হলো কোটি। এভাবে একটা জটিল সংখ্যার রূপ থাকে, যে জেড যদি একটা জটিল সংখ্যা তাহলে জেড জটিল সংখ্যার ভুজটা হলো এখানে এ আর কোটি হলো বি। তাহলে আমরা এই স্থানাঙ্ক কী বলবো বলো তো? স্থানাঙ্ক বলবো এ বি। এটা হলো কার্টেজীয় স্থানাঙ্ক। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। একটা জটিল সংখ্যা স্বাভাবিক অবস্থায় যে জটিল সংখ্যা থাকে সেখানে বাস্তব যে ভ্যালুটা তাকে আমরা বলি ভুজ, আর অবাস্তব যে ভ্যালু তাকে বলি আমরা কোটি। এখন ভুজ কোটি এর ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো। এখন আমরা একটু কোঅর্ডিনেটের মধ্যে ব্যাপারটা একটু দেখে ফেলি। এই জ্যামিতিক স্থানাঙ্কে আমরা দেখব যে একটা জটিল সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা মনে করে বললাম জেড একটা জটিল সংখ্যা, জেড একটা আমরা জটিল সংখ্যা বলতেছি, মনে করো জেড একটা জটিল সংখ্যা যার জটিল সংখ্যাটা হলো এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখন বলো তো এর ভুজ কত? এই জেড জটিল সংখ্যার ভুজ কত? এক্স। আর কোটি কত বলো তো? ওয়াই। জেড জটিল সংখ্যার ভুজ হলো এক্স এবং কোটি হলো ওয়াই, এক্স এবং ওয়াই। তাহলে এটাকে আমরা এক্স এবং ওয়াই এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে? আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস জানি যে জটিল স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা যদি কখনো দেখি যে ভুজ পজিটিভ এবং কোটি পজিটিভ, তখন আমরা বলি এটা কোন কোঅর্ডিনেটে পড়ে? ফার্স্ট কোঅর্ডিনেট। যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজভাবে আসি তাহলে আমরা ফার্স্ট কোঅর্ডিনেটে কখন বলি? মনে করো কোনো একটা স্থানাঙ্ক রয়েছে 5 6, ভুজও পজিটিভ কোটি পজিটিভ, তখন আমরা বলি ফার্স্ট কোঅর্ডিনেট। ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তখন আমরা বলি স্থানাঙ্কটা কোন কোঅর্ডিনেটে পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে। এরপরে ভুজ নেগেটিভ কোটিও নেগেটিভ, তখন আমরা স্থানাঙ্কটাকে বলি হলো থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাই না? এবার ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, এটার ক্ষেত্রে আমরা বলি স্থানাঙ্কটা পড়েছে ফোর্থ কোঅর্ডিনেট। আশা করি এই জিনিসগুলো জ্যামিতিক ক্ষেত্রে খুব ভালোভাবে জানো। তো এনিওয়ে, তো আমরা জেড একটা জটিল সংখ্যা বলছি যার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যাটা, তো যার এক্স হলো ভুজের মান বা বাস্তব মান, আর ওয়াই হলো কোটি বা এটাকে আমরা অবাস্তব অংশ বলছি। তো এটাকে আমরা স্থানাঙ্কে কীভাবে রিপ্রেজেন্ট করব? এক্স পজিটিভ, সো আমরা মূল বিন্দু থেকে বাম দিকে যাব, এক্স পর্যন্ত গেলাম, এক্স পর্যন্ত গেলাম বাম দিকে মূল বিন্দু থেকে। আবার ওয়াই, ওয়াই যেহেতু পজিটিভ তাহলে মূল বিন্দু থেকে কোন দিকে যাব? ওপরের দিকে, ওয়াই পর্যন্ত গেলাম ওপরের দিকে। তাহলে আমরা বিন্দুটা পেলাম কোথায় বলো তো? এই যে জেড জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, তাহলে এই পয়েন্টে হলো জটিল সংখ্যার অবস্থান। আশা করি বুঝছো ব্যাপারটা। এই পয়েন্টটা হলো জটিল সংখ্যার অবস্থান, এটা হলো কার্টেজীয় রূপ জটিল সংখ্যার। এখন মনে করো আমরা একটু জটিল সংখ্যা দিয়েই বলি, মনে করো 5 প্লাস 6i। এই জটিল সংখ্যাকে আমরা স্থানাঙ্কে কীভাবে রিপ্রেজেন্ট করব? এই যদি হয় একটা স্থানাঙ্ক, ভুজের মান কত? 5, কোটির মান কত? 6। তাহলে এখান থেকে এই গেলাম আমরা 5, যেহেতু পজিটিভ দিকে, এক্সের ভ্যালু পজিটিভ, ওয়াইয়ের ভ্যালু পজিটিভ, সরি এটা হলো 5 গেলাম আমরা, এক্সের ভ্যালু 5, মূলবিন্দু থেকে 5 গেলাম ডান দিকে, ওয়াই এর ভ্যালু পজিটিভ, কোটি ভ্যালু যেহেতু পজিটিভ, 6 গেলাম উপরের দিকে। তাহলে পয়েন্টটা কোথায় হলো? এখানে। এই জটিল সংখ্যাকে যদি বলি পি, তাহলে পি জটিল সংখ্যার অবস্থান কোথায়? এখানে 5 প্লাস 6i। আশা করি কারোর বুঝতে সমস্যা নাই। এখন মনে করো আমরা বললাম না এর আগে মাইনাস আছে, -5, তাহলে স্থানাঙ্কটা কত হতো? -5 6। তখন আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতাম? -5, দ্যাট মিনস মূলবিন্দু থেকে এক্সের বাম দিকে 5 পর্যন্ত আসলাম,
এবার 6 পজিটিভ যেহেতু উপরের দিকে গেলাম, তাহলে এটাই হলো পি পয়েন্ট। তখন জটিল সংখ্যার অবস্থান হতো -5 + 6i এখানে। আশা করি বুঝছো যে আমরা স্থানাঙ্কে কীভাবে জটিল সংখ্যা রিপ্রেজেন্ট করি কার্তেজ স্থানাঙ্ক অনুসারে। বাট আমরা এখন একটু দেখব, আমরা তো এটা কার্তেজ স্থানাঙ্ক অনুসারে বুঝলাম যে এটা জটিল সংখ্যাকে কীভাবে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বাট যদি পোলার স্থানাঙ্কর ব্যাপারটা যদি বলি, পোলার স্থানাঙ্ক অনুসারে আমরা জটিল সংখ্যাকে কীভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে ব্যাপারটাকে বলার জন্য একটু আমাকে কার্তেজীয় এবং পোলার স্থানাঙ্কের একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে হবে। মনে করে একটা মাঠ আছে, এখানে একটা ছোট্ট একটা মাঠ আছে, 4 কোণা মাঠ। এই মাঠের এই মাথায় তুমি দাঁড়িয়ে আছো, মনে করো এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। মাঠের চারিধার দিয়ে রাস্তা রয়েছে। এখন তুমি এ পয়েন্টের মাঠের এখান থেকে বি পয়েন্টের মাঠের এখানে যাবা। তুমি দুই রকমভাবে যেতে পারো। একটা হলো এইভাবে করে এই যে বি পয়েন্টে আসতে পারো মাঠের, আবার তুমি সোজাসুজি কী দরকার, এত ঘোরার কী দরকার আছে, সোজাসুজি মাঠের মধ্য দিয়ে রাস্তা দিয়ে, মাঠের মধ্যে যদি রাস্তা নাই তুমি রাস্তা দিয়ে না যে মাঠের ভিতর দিয়ে সোজা হেঁটে এই বি পয়েন্টে আসতে পারো না? আসতে পারো। যাচ্ছ কিন্তু বি পয়েন্টে দুরকমভাবে, একটা মাঠের এই সাইড দিয়ে ঘুরে তুমি এখানে যাচ্ছ, আর একটা হলো সোজাসুজি চলে যাচ্ছ। এই যে মাঠের এই সাইড থেকে ঘুরে যে যাচ্ছ এটাকে বলা হয় কার্তেজ স্থানাঙ্ক, আর এখান থেকে সোজাসুজি মাঝের কোণাকোণি দিয়ে চলে যাচ্ছ এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। আশা করি বুঝে গেছো কার্তেজ স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক কি, তার 50% আমার এই উদাহরণ থেকে বুঝে গেছো। দেখো, পোলার স্থানাঙ্কটা হলো একটা নির্দিষ্ট কোণ করে কোণাকোণিভাবে যাওয়া, আর কার্তেজ স্থানাঙ্ক হলো এক্স ওয়াই এভাবে যাওয়া। যাচ্ছে কিন্তু দুটি একই পয়েন্টে, মানে যেতে হবে এক জায়গাতেই, কিন্তু কার্তেজের জন্য যাওয়ার পথ একরকম আর পোলারের জন্য যাওয়ার পথ আরেক রকম। দেখো আমাদের পয়েন্টটা কিন্তু হবে এখানে, যে এই যে জটিল সংখ্যাটা রয়েছে এই জটিল সংখ্যার পয়েন্ট কিন্তু হবে এখানেই। পোলার যখন আমরা কার্তেজ অনুসারে যাচ্ছি, এই যাচ্ছি এক্স, এই যাচ্ছি ওয়াই এইভাবে। আর যখন আমরা পোলার আকারে যাচ্ছি, পোলার আকারে যাওয়ার সময় আমাদের যাওয়ার পথটা হচ্ছে এরকম। এখান থেকে একটা নির্দিষ্ট কোণ তৈরি হচ্ছে থিটা, কোণ তৈরি হওয়ার পর আমরা এখান থেকে এই থিটা কোণটা বরাবর একটা রেখা যোগ করছি। তারপরে এই মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরত্ব এগিয়ে যে এই জায়গাটাতে পেয়ে যাচ্ছে আমরা পয়েন্টটা। এখানের পোলার পয়েন্টটা হলো আর থিটা। আশা করি বুঝছো ব্যাপারটা। যে এখন বলতে পারো যে ভাইয়া এই আর আমরা কিভাবে যাব, যেমন এক্সের দিকে তুমি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এমনভাবে গেছিলা, ঠিক ওরকমভাবে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এইভাবে যেতে হবে। আশা করি বুঝে গেছো। যদিও আমার পোলার স্থানাঙ্ক এবং কার্তেজীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা নয়, বাট তার মানে টপিকস নয়, বাট তারপর এটা বলে দিলাম কারণ আমি এখন জটিল সংখ্যার পোলার রূপটা দেখাবো। এটা হলো কার্তেজ রূপ, এখন পোলার রূপটা দেখাবো। তা আশা করি বুঝছো এখানে পোলার এবং কার্তেজের ব্যাপারটা এখান থেকে বুঝে গেছো। এখন আমরা একটু দেখব জটিল সংখ্যার পোলার রূপটা। জটিল সংখ্যার পোলার রূপটা কীভাবে একটু দেখা যায়, কীভাবে আলোচনা করে আমরা একটু দেখি। তো তার জন্য আমাদের একটা আলাদা পেজ দরকার হবে। তো চিত্রটাকে আবার আমরা নতুন করে আরেকটা পেজে ড্র করে নিলাম তোমাদের বোঝার স্বার্থে। তো এনিওয়ে, তো আমরা এখন একটু দেখব এখানে জটিল সংখ্যার পোলার রূপটা। তো দেখো এখান থেকে যে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেছি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা এটাকে বলছি ভূমি, এটাকে বলছি লম্ব, আর এটাকে বলছি অতিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো নাম কি, ও এ জেড হলো একটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ ও এ জেড এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? তো ও জেড এটা সমান আমরা কত বলছি আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আবার ও এ সমান আমরা কত বলছি এক্স স্কোয়ার, আবার এ জেড সমান আমরা কত বলছি ওয়াই, বা এই জায়গা থেকে আমরা বলছি আর সমান কত পাচ্ছি রুট অফ আর, যদি রুট করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে প্লাস মাইনাস আসে রুট করলে পরে অবশ্য, বাট আমরা এখানে মডুলাস ভ্যালুটা নিই যে আর এটাকে যদি মডুলাস করা হয় তাহলে এখান থেকে আমরা পাই আর সমান জাস্ট শুধু পজিটিভ। আমরা জানি এই চিহ্নের ভিতরে সব কিছু পজিটিভ বসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এই জটিল সংখ্যার ক্ষেত্রে এই আর এর একটা নাম রয়েছে, এটাকে বলা হয় হলো মডুলাস।
জটিল সংখ্যার ক্ষেত্রে এই আর এর একটা নাম রয়েছে। দ্যাট মিনস আমরা যে পোলার কোঅর্ডিনেট জানি আর থিটা, তো পোলার স্থানাঙ্কের মধ্যে যে আর সেটাকে জটিল সংখ্যার ক্ষেত্রে বলা হয় মডুলাস। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। মডুলাস বের করার ফর্মুলাটা, এখান থেকে আমরা মডুলাস বের করার ফর্মুলা পেলাম। এখন আসলে আমরা এখান থেকে আরেকটা দেখি যে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কি বলতো। লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হলো ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বের ভ্যালু কোনটা? এজেড। আর ভূমি কোনটা? ও এ। বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যানকে আমরা এখানে ইনভার্স করে দিলাম। আচ্ছা, এজেড সমান কত? ওয়াই। আর ও এ সমান কত? এক্স। থিটার ভ্যালু আমরা পেয়ে গেছি। এই থিটা এর একটা নাম রয়েছে। এই থিটাকে জটিল সংখ্যার ক্ষেত্রে বলা হলো আর্গুমেন্ট। আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড। আর্গুমেন্ট অথবা অ্যাম্পলিটিউড বলা হয়। আর্গুমেন্ট বলতে সংক্ষেপে এ আর জি দ্বারা প্রকাশ করা হয়। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকে বলা হচ্ছে কি? আর্গুমেন্ট। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তো দেখো, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা আর এবং থিটাকে বলছি পোলার কোঅর্ডিনেট। তো সেই পোলার কোঅর্ডিনেটের জটিল সংখ্যার ক্ষেত্রে আর এর একটা নাম রয়েছে, সেটা হলো মডুলাস। আর থিটার একটা নাম রয়েছে, সেটা হলো আর্গুমেন্ট। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। তো এখান থেকে আমরা আরও একটা সম্পর্ক পাই। যদি কস থিটার সাথে যদি সম্পর্ক করি, তাহলে পাই আমরা কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ও এ। অতিভুজ কত? ও জেড, এই চিত্র অনুসারে। বা আমরা লিখতে পারি কস থিটা সমান ও এ মানে কত? এক্স। আর ও জেড মানে হলো আর, বা আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান আর কস থিটা। এটা আমাদের দরকার হবে পরে, এটাকে দিলাম নাম্বার 1 ইকুয়েশন। এবার আমরা একটু হচ্ছে সাইন থিটার সাথে একটু সম্পর্ক করে ফেলি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। একবারে লিখে দিই, লম্বের ভ্যালু কত? ওয়াই, অতিভুজের ভ্যালু কত? আর। তাহলে ওয়াই বাই আর, বা ওয়াই সমান কত হলো? আর সাইন থিটা। এটাকে দিই নাম্বার 2 ইকুয়েশন। এটা আমাদের দরকার হবে। এখন একটু দেখো, জটিল সংখ্যা সমান আমরা কোনটা নিয়েছিলাম? জেড, তাই না? তো জেড জটিল সংখ্যা সমান আমরা কি বলছিলাম বলো? জেড জটিল সংখ্যা সমান আমরা বলছিলাম জেড ইকুয়াল টু এক্স আই ওয়াই। এটাই ছিল জটিল সংখ্যা। এটা হলো কার্টেজীয় রূপ, এটা হলো জটিল সংখ্যার কার্টেজীয় রূপ। এখন জটিল সংখ্যার এই জটিল সংখ্যার যদি আমরা পোলার রূপটা দেখাই, তাহলে কি হবে বলো তো? জটিল সংখ্যার পোলার যদি পোলার আকারে যদি দেখাই, পোলার আকারে জটিল সংখ্যাটি যদি পোলার আকারে দেখায় জটিল সংখ্যাটি, তাহলে পোলার আকারে জটিল সংখ্যাটা হবে এক্স এর বদলে আমরা কি লিখব? আচ্ছা, একটা পোলার একটা কার্টেজীয় সমীকরণ থেকে যদি পোলার সমীকরণে নিয়ে যেতে হয়, কি করতে হয়? আমাদের এক্স এবং ওয়াইকে ম্যানেজ করে দিতে হয় এবং সেখানে আর এবং থিটা এর কিছু একটা নিয়ে আসতে হয়, তাই না? এটা তো নিয়ম। তাহলে এখন আমরা এই কার্টেজীয় জটিল সংখ্যা থেকে যদি পোলার জটিল সংখ্যা আনতে চাই, তাহলে কি করব? এক্স এর জায়গায় আমরা এখানে লিখে দিব এক্স সমান আমরা কত পেয়েছি? আর কস থিটা। লিখে দেবো এখানে আর কস থিটা। আই থেকে গেল। ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো? ওয়াই সমান আমরা পেয়েছি কি? আর সাইন থিটা। আর সাইন থিটা। এটাই হলো জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ করার সিস্টেম। এটা হলো জটিল সংখ্যার পোলার আকার রূপ, আর এটা হলো জটিল সংখ্যার কার্টেজীয় আকার রূপ। আশা করি বুঝে গেছো। তো এই হলো মোটামুটি আমাদের জটিল সংখ্যার হলো জ্যামিতিক ব্যাখ্যা। তো এই জ্যামিতিক ব্যাখ্যার উপরে আমরা নেক্সটে আরও বেশ কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো ইনশাআল্লাহ।